আবু সাঈদ এভাবে দাঁড়িয়েছিল, আপনি গুলি করে দিলেন। আপনাকে তো গুলি রাষ্ট্র করতে বলে না। এই পৃথিবীর বুকে আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, আরেকজনকে আমরা আঘাত করব না এবং নিজেও জালেম হব না। আবু সাঈদকে যে পুলিশ কর্মকর্তা গুলি করেছিল তার মৃত্যুদণ্ড কালকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিসাসের বিধান আর এই মৃত্যুদণ্ড এক হবে কিনা, আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি রাষ্ট্রের গোলাম বা হুকুমের গোলাম, এই গোলামি করতে গিয়ে জুলুম করা যারা করে ফেলে এদের ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? এরা কি আসলে ক্ষমা পাবে বা মৃত্যুদণ্ড হলেই কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিনা? আর এই ব্যাপারে শরী বক্তব্য কি, মানে কিসাসের বিধানটা আর কি। দেখেন, প্রথমত হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার আনুগত্যের ক্ষেত্রে কোনো মাখলুকের আনুগত্য কোনো মুসলমান কখনো করতে পারে না। তো যারা আপনারা এই প্রশ্নগুলো আমাদের কাছে পাঠান সোশ্যাল মাধ্যমে, এটা জমার আগে আমরা প্রশ্নোত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, নির্বাচিত প্রশ্ন। এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। সূরা মাইদার যেমন 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিয়া। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, কোনো হত্যার বদলে নয়, বা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আমি যে কথাটা বলতে যাচ্ছি, রাষ্ট্রের গোলামি বা সরকারের গোলামি, আপনি যদি এভাবে বলেন যে আমি সরকারের গোলাম, আমি রাষ্ট্রের গোলাম, আপনি রাষ্ট্রের গোলামি করতে পারেন আদেশ পালনার্থে, যে আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এই দায়িত্বটা হচ্ছে আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। এখন আপনি জুলুমের নামে, শাসনের নামে আপনি জুলুম করছেন। আবু সাঈদ এভাবে দাঁড়িয়েছিল, আপনি গুলি করে দিলেন। আপনাকে তো গুলি রাষ্ট্র করতে বলে নাই। আর যদি রাষ্ট্র করতেও বলতো বা ওসি সাহেব করতেও বলতো, আপনি তো একজন নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করতে পারেন না, এটা ইসলাম অনুমোদন করে না। তাহলে কি এখানে বোঝার বিষয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃত একজন মানুষকে এভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর দুই নম্বর বিষয় হচ্ছে, এভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা যদি আপনাকে ওপর মহল থেকেও বলে, এটা কোনোভাবে জায়েজ নেই। এবার আসেন কিসাসের বিধান। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস, হ্যাঁ, তারপরে ধরেন কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, রক্তের বিনিময়ে রক্ত। এটা হচ্ছে কিসাসের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুইয়া, এবং এই কিসাসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জীবন রেখেছেন। এখন যেই মৃত্যুদণ্ডটি কালকে দেওয়া হয়েছে, এটা কার্যকর হওয়া না হওয়া এটা তো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমি রাষ্ট্রের গোলামি করি, সরকার আমাকে হুকুম দিয়েছে আমি একজন মানুষের উপরে জুলুম করব, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না ভাই। কিন্তু রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো, যেখানে বৈধতা আছে, যেখানে মানুষের কোনো অকল্যাণ নাই, যেখানে দেশ জাতির কোনো অকল্যাণ নাই, দিনের কোনো অকল্যাণ নাই, সেই জায়গাটা অবশ্যই আপনি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এরপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতুল জান্নাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ নিরাপত্তাপ্রাপ্ত মানুষকে হত্যা করে, সে জান্নাতের গন্ধও পাবে না। এখন রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আপনার। এখন আপনি সে নাগরিকের বুকে গুলি চালিয়ে দিলেন, আপনি গুম করে ফেললেন, আপনি আর হক নষ্ট করলেন, অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে। এই জন্য আমি বলবো, কিসাসের বিধানটা রাষ্ট্রীয়ভাবে যদি অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশে পরবর্তীতে এরকম নিরপরাধ কোনো মানুষ হত্যার মুখোমুখি হবে না, এবং পৃথিবী থেকে তারা বিতাড়িত হবে না, পৃথিবী থেকে তারা বা দুনিয়া থেকে এভাবে নিজের জীবনকে উৎসর্গ করে আবু সাঈদের মতো পরিস্থিতির মুখোমুখি হবে না। এই জন্য কিসাসের বিধান আসলে জরুরি। প্রিয় ভাই এবং বোনেরা, এই পৃথিবীর বুকে আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, আরেকজনকে আমরা আঘাত করব না, এবং নিজেও মজলুম হব না, জালেম হব না, মজলুম হব প্রয়োজনে, কিন্তু কখনো জালেম হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কিসাসের বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার তৌফিক দান করুন, আমিন। ভালো পীর এবং ভণ্ড পীর চেনার কোনো উপায় আছে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি জানি না যে এই গানগুলো সোশ্যাল মাধ্যমে কিভাবে ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে। এখন এগুলো নিয়ে তো ডিজেও হচ্ছে এবং পুরো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ল্যাংটা কখনো পীর হতে পারে না ভাই। এটা এখন বেলতলি হোক, সুলাইমান হোক, আব্দুল করিম হোক, আব্দুর রহিম হোক, অথবা জামাল হোক, কামাল হোক, সামাদ হোক, এগুলো কোনো ল্যাংটা মানুষ, যেটা বাংলাদেশের মানুষের আবেগের সাথে একটা বিষয় জড়িত, বা এখানে মানুষ মনে করে যে এরা তো ভাবগাম্ভীর্যপূর্ণ মানুষ, এরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দুনিয়ার কোনো চাকচিক্য তাদেরকে আকর্ষণ করতে পারে না, এরা মনে হয় বড় আল্লাহর ওলি।
কোনো ল্যাংটা আল্লাহর অলি হতে পারে না। হ্যাঁ, তবে কিছু কিছু অলি আউলিয়া পাগলের মতো চলাফেরা করে, এটা আছে। এখন আপনি বলেন যে এই যে লজ্জাস্থান ঢাকা, এটা শরীয়তে ফরজ নাকি সুন্নত? আপনি বলবেন ফরজ। আপনি বলবেন ফরজ। আপনারা বলেন না ফরজ, বলেন বলেন ফরজ। কি শরীয়তে লজ্জাস্থান ঢাকাটা কি ফরজ? ফরজ। লজ্জাস্থান কেউ যদি উন্মুক্ত করে তাহলে সে কি করলো? ফরজ তরক করলো। ব্যাপারটা হচ্ছে এখানেই যে ফরজ যদি কেউ তরক করে সে কিভাবে আল্লাহর ওলি হয়, যেটা আমাদের দেশে হয়। এ দেশে তো মনে করেন মানে প্রসাব পায়খানা করলেও এটাকে অনেকে পবিত্র জিনিস মনে করে যে আল্লাহর ওলি করছে, নাউজুবিল্লাহ। নাপাক নাপাকি। এখন এই গানগুলো এগুলো আসলে আপনারা শুনবেন না। এখানে মিউজিক থাকে, বিশ্রী কথাবার্তা থাকে। অনেক হুজুরও কিন্তু এই সমস্ত গানগুলো এই লেবাস নিয়ে আপনার প্রকাশ করে মানুষের সামনে, ওই যে ওরস টোরসে। এই ধরনের ঢোল তবলা মিউজিক ইসলাম অনুমোদন করে না। এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আসেন ভালো পীর চেনার উপায় কি? ভালো পীর চেনার উপায় হচ্ছে উনি সুন্নাহের উপরে থাকবে, উনি শরিয়া পরিপন্থী কোনো কাজ করবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা তো ওই আল্লাহর ওলি যাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এরা কারা? এরা হচ্ছে যাদের চলনে বলনে কথায় উঠায় বসায় শরীয়তের প্রত্যেকটা বিষয় তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। এখন আমাদের ভাইয়েরা বোনেরা যেটা করে, যে যত নোংরা এর তত বেশি আল্লাহর বলে মনে করে। অনেকে আছেন এরকম, অনেক পীর সাহেবের দাড়ি নাই, অনেক পীর সাহেব গাঁজা খায়। পীর বলতে ওই যে অলির ভান করে, আমি তাদের কথা বলছি, সরি ভুল বুঝবেন না। সমস্ত পীরেরা যারা হক্কানি রব্বানি পীর বাংলাদেশে আছে তারা আমাদের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা। কিন্তু পীরালির ভান করে যারা ভণ্ডামি করে, এই সমস্ত জায়গায় গিয়ে যারা ঈমান হারা হয়, তাদের ব্যাপারে আমাদের কথা। শরীয়ত বিরোধী কাজ যারা করে তারা কখনোই বিশুদ্ধ পীর হতে পারে না। শরীয়ত পরিপন্থী যারা কাজ করে, অনেকে বলে যে নামাজ এটা তো রুহের বিষয়, আত্মার বিষয়। নামাজ এই যে বাস্তবে আমি যে মসজিদে গিয়ে পড়বো এটা জরুরি না। অনেকেই কথা বলে যে আমার অন্তরে তো নামাজ আছে, শারীরিকভাবে নামাজ পড়ার দরকার নাই, অন্তরে নামাজ আছে, এরকম আছে। এগুলো যারা বলে এই নামাজের বিপক্ষে যারা কথা বলে তারা পীর হতে পারে না। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি জানিয়ে এসেছেন এগুলো মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বর ভণ্ড পীর চেনার উপায় হচ্ছে নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমি পৌঁছে গেছি, আমার জন্য কোনো নিয়ম নাই, এরকম কিছু কথা আমরা আগে শুনেছি। এরা কখনোই ভালো পীর হতে পারে না। গায়েব জানার দাবি করে যদি কোনো পীর, সেও ভণ্ড। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ঠিক আছে, গায়েব একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ গায়েবের খবর জানেন না। এরপর আসেন অবৈধ তাবিজ, অবৈধ ঝাড়ফুঁক, অবৈধ শিরকি কাজ যারা করে এরাও ভণ্ড পীর। নারী পুরুষ মিশ্রণ, অশ্লীলতা অনুমোদন করে, একসাথে নাচানাচি করতেছে, বাবাও নাচতেছে, মেয়েও নাচতেছে, পীর সাহেবও নাচতেছে, মুরিদ মহিলারাও নাচতেছে, কোনো পর্দা নাই। সম্পূর্ণরূপে এগুলো ভণ্ডামি, এগুলো বন্ধ করতে হবে। দুনিয়াবি লোভ, টাকা, ক্ষমতা এগুলোর দিকে বেশি ঝোঁক, এরা কখনো হক্কানি পীর হতে পারে না। অদ্ভুত কেরামতি দেখায়, যেমন আগুনে হাঁটা, হাতের কারসাজি করা, এগুলো বদজিনের আসন নিয়ে অনেকে করে থাকে। আপনারা মনে করেন বিশাল বড় আল্লাহর বলি, এগুলোকে বিশ্বাস করবেন না। কোরআন হাদিসের জ্ঞান না থাকা এবং বিকৃত ব্যাখ্যা দেওয়া, অন্ধ অনুসরণ করা। কেউ কেউ বলে যে কোরআন 90 পারা, 30 পারা আছে এই দুনিয়ায়, আর বাকি 60 পারা হচ্ছে ওই বাবার কলবের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জায়গাগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সহিভাবে চলার তৌফিক আইনায়েত করুন, আমিন।